সোমবার 14ই জুলাই আজকের আবহাওয়ার আপডেট আপনাদের সাথে শেয়ার করে দেবো, কারণ পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাদের কম বেশি চাষি ভাইদের জন্য এই আবহাওয়ার যে আপডেট সেটা জানা অবশ্যই জরুরি। আজকের আবহাওয়ার আপডেট অবশ্যই আপনাদের এখানে শেয়ার করে দেবো। দেখুন, দক্ষিণবঙ্গের 10টি জেলায় ভারী বৃষ্টি। এই 10টি জেলা কোন কোন জেলা, যেখানে ভারী বৃষ্টির ফলে আপনাদের অধিকাংশ জেলার যে সমস্ত নিচু জায়গাগুলো আছে সেগুলো জলের তলায় কিন্তু যেতে চলেছে। তাই অবশ্যই চাষি বন্ধুরা সতর্ক থাকবেন। আপনারা যে কোনো চাষবাস করার আগে, যে কোনো জিনিস বপন করার আগে একবার ভেবে নেবেন, কারণ এই গোটা 10টি জেলা কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে চলেছে, এমনই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। তো এই দুর্যোগ চলবে উত্তরেও, অর্থাৎ উত্তরবঙ্গ জেলাগুলো কিন্তু এই বৃষ্টিপাতের হাত থেকে ছাড় বা রেহাই পাচ্ছে না। কলকাতায় কি পূর্বাভাস একটু কমপক্ষে দেখে নিন। দেখুন, আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরেই বর্ষা কিন্তু লেগেছে এবং বর্ষার দাপট একদিনের জন্য হলেও কম ছিল। তবে মেঘ সেটা ছিল মেঘ সরে গিয়ে রোদ দেখা দিয়েছিল। কলকাতায় যে রবিবার বৃষ্টি, তেমন বৃষ্টির কোনো সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ রবিবারের আপডেট অনুযায়ী কোনো রকম আবহাওয়ার দপ্তরের তরফ থেকে ভারী বৃষ্টির সতর্কতা ছিল না। তবে হঠাৎই আবহাওয়া পরিবর্তন হয়ে যায় সোমবার সকাল থেকে। কি হয়, আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে রাজ্যে এই মুহূর্তে কিন্তু বর্ষার অত্যন্ত সক্রিয় রয়েছে, সেই সঙ্গে ঘূর্ণবাতও সক্রিয় কিন্তু রয়েছে। নিম্নচাপ অঞ্চলটি দুর্বল হয়ে আপাতত ঝাড়খণ্ড ও উড়িষ্যার দিকে সরে গিয়েছে। তবে ঘূর্ণবাতের অংশ অক্ষরেখা প্রভাব আরও কিছুদিন ধরে বৃষ্টি চলবে, ভিজবে কলকাতাও। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে যেটা বর্ষায় বৃষ্টি কমপক্ষে সারা সপ্তাহ ধরেই ভিজতে পারে দক্ষিণবঙ্গ। অতএব আপনাদের কিন্তু আবারও আগাম এক সপ্তাহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর। তবে কলকাতায় দক্ষিণবঙ্গ আপাতত কোনো সতর্কতা নেই। সোমবার ও মঙ্গলবার শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, সোমবার থেকে কিন্তু বজ্রবিদ্যুৎপাত সহ বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং পশ্চিম বর্ধমানে। এছাড়াও সোমবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া। মঙ্গলবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতএব আপনারা বুঝতে পারছেন মঙ্গলবারে কোন কোন জেলাগুলো, সোমবারে কোন কোন জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ইত্যাদি জেলাগুলো। অতএব বৃষ্টি বা আপনাদের নিম্নচাপ বা বর্ষা যাই বলুন না কেন, আপাতত সরছে না, এখনও এক সপ্তাহ ধরে জাঁকিয়ে বসে থাকছে এবং দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে বজ্র বিদ্যুৎপাত সহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে এই আপডেটে জানানো হয়েছে। তো এমনই বিভিন্ন খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্পের আপডেট, আবহাওয়ার আপডেট এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন।